নাসির সাহেব, আপনি তিথি এবং আলভির যে ঘটনাটা, এটা নিশ্চয়ই জানেন। এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারে যারা এই ধরনের পরকীয়ায় জড়িত আছেন? আমি আসলে এই বিষয়ে এখনো আদ্যপান্ত জানি না, কিন্তু যতটুকু জেনেছি আবার দেখেছি যে আসলে আলবি যে অভিনয়টা করেছে স্ক্রিপ্ট দেখে? হ্যাঁ, স্ক্রিপ্ট দেখে অভিনয় করেছে, কিন্তু ও অভিনয় সে আসলে করতে পারে না, বা তার যে অভিনয় সে করেছে এটা আসলে অভিনয়ের মতোই হয়নি। মানে বিষয়টা হচ্ছে তার মুখে এবং তার কথাবার্তায় অনেক কিছুই লুকায়িত ছিল, সেটা দৃশ্যমান হয়েছে আর কি, এইটুকুই। তাই এখন এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? শিক্ষাটা হলো যে শিক্ষিত মানুষেরা একটা দুইটা বিয়ে করে না, তারা পরও বিয়ে করে। হ্যাঁ, তার মানে শিক্ষিত মানুষেরা আসলে কখনো একাধিক বিয়ে করে না, তারা পরকীয়া করে। তার মানে কি তারা পরকীয়াকে নর্মালাইজ করার চেষ্টা করছে? হ্যাঁ, এখন আসলে আমি তো মনে করি যে মানে একাধিক বিয়ে সেটাতে আমরা না যাই, সেটা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে ইসলামিক দিক থেকে। কিন্তু আবার অধিক পুরুষ আবার কি শুধুমাত্র ওই যে ইসলামী একটা দিকে কি পছন্দ, মানে নামাজ যে ফরজ সেটা সে মানতে নারাজ, কিন্তু 4 বিয়ে করা সেটা কিন্তু সে খুব ভালোভাবে মানে মানতে চায়। তো আমি মনে করি যে ঘরে যে আছে বা আল্লাহ আসলে স্ত্রী হিসেবে যাকে দিবে তাকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কি মনে হয় আপনাদের? রাইট। আপনাদের স্ত্রী আছে? আপনাদের কি স্ত্রী? আপনাদের কি স্ত্রী আছে? আসলে অবিবাহিত বীর পুরুষ। আচ্ছা, যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যদি আপনার কাউকে ভালো লেগে যায়, তাহলে কি করবেন আপনি সেটা? আমি অনুমতি চেয়ে নেব। কি অনুমতি চেয়ে নেবেন? শুনেন, আপনার বিয়ে হওয়ার পরে, পছন্দের মেয়েকে বিয়ে করার পরে যদি আপনার আরো বিয়ে করার ইচ্ছা জাগে, তাহলে চরিত্রের সমস্যা আপনার চরিত্র বদলান।